আলোচনা করব। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশ পরিচয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিচয় পূর্বেই বলা হয়েছে। ভিন্ন ভিন্ন সময়ে আরব দেশে বিভিন্ন জাতিগোষ্ঠীর লোক বসতি স্থাপন করেছিল। সৈয়দ আমির আলীর মতে পূর্বতন আরববাসীরা ছিল প্রাচীন কালদীয় জাতির নিকট জ্ঞাতি একই জনগোষ্ঠীর ভিন্ন শাখা। এদের সাথে কাহতান বংশীয়দের সংমিশ্রণের ফলে প্রকৃত আদিম আরবদের উৎপত্তি হয়। এরা দক্ষিণ আরবে বসবাস করত এবং এদের বহু শাখা প্রশাখা বিভক্ত হয়ে সমগ্র আরব প্রদেশে ছড়িয়ে পড়েছিল। হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধররাই হচ্ছে কুরাইশ বংশ। বাইবেলে বর্ণিত রয়েছে, মহাপ্লাবনের পর হযরত ইসমাইল আলাইহিস সালাম মক্কায় কাবা গৃহ নির্মাণের কাজ শুরু করেছিলেন এবং কুরাইশ বংশের কুরাইশগণ সে সময় অন্যতম শক্তিশালী ছিলেন এবং তাদের কুরাইশ বংশ ও ফিহর থেকে উদ্ভূত হয়েছে। আদনানের পুত্র ফিহরের নামানুসারে কুরাইশ বংশের নামকরণ করা হয়েছে। ফিহর তৃতীয় শতাব্দী খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বেঁচে ছিলেন। খ্রিস্টীয় 5ম শতাব্দীতে ফিহরের বংশধর কুশাই মক্কার শাসনভার গ্রহণ করেন এবং তিনি ধর্মীয় শাসক এবং পার্থিব শাসক ছিলেন। তার আমলেই আরব দেশে সামরিক শাসন প্রতিষ্ঠিত হয়। কুশাই 480 খ্রিস্টাব্দে মারা যান এবং তার পুত্র আবুদ-উদ-দার তার স্থলাভিষিক্ত হন। তার মৃত্যুর পর আবুদ-উদ-দারের পুত্রগণ এবং মান্নাফের পুত্রগণের মধ্যে মক্কার শাসনভার নিয়ে দ্বন্দ্ব ও বিবাদ শুরু হয়। এই বিবাদ মীমাংসার পর আব্দুল মান্নাফের পুত্র আবু শামসের হাতে মক্কার পানি সরবরাহ এবং কর আদায়ের ভার এবং আবুদ-উদ-দারের পুত্রগণের উপর সামাজিক বিভাগের ভার অর্পণ করা হয়। আবু শামস তার ভ্রাতা শামসের উপর শাসনভার অর্পণ করেন। আব্দুল মান্নাফ তার এক পুত্র সন্তান হাশিম নামে এক পুত্র সন্তান রেখে ইন্তেকাল করেন। হাশিমের উপর ভার গ্রহণ করার পর হাশিম সাইবা নামে এক পুত্র সন্তান রেখে ইন্তেকাল করেন এবং এরপর তার স্থলাভিষিক্ত হন তার দয়ালু ভ্রাতা মুত্তালিব। সাইবাকে অনেকেই মুত্তালিবের ভৃত্য বলে মনে করতেন, কিন্তু মুত্তালিবের মৃত্যুর পর আব্দুল মুত্তালিব তার স্থলাভিষিক্ত হন। আবু-উদ-দারের পুত্রগণ ধন সম্পদে প্রচুর শক্তিশালী হয়ে ওঠেন এবং হাশিম পরিবারের লোকজন জনগণের ভালোবাসা ও সমর্থন লাভ করেছিলেন। তারা এজন্য হাশিমের একজন উচ্চাভিলাষী পুত্র উমাইয়া আবুদ-উদ-দারের পুত্রগণের সাথে যুদ্ধে লিপ্ত হন, কিন্তু যুদ্ধে হাশিম পরিবারের কাছে তারা শোচনীয়ভাবে পরাজয় বরণ করেন। আব্দুল মুত্তালিব দীর্ঘ 59 বছর কুরাইশদের ভক্তি ও শ্রদ্ধা বলে মক্কার শাসনকার্য পরিচালনা করেন। এভাবেই হাশিম এবং উমাইয়া পরিবারের মধ্যে দ্বন্দ্ব সূচনা হয় এবং তা মক্কার ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসেবে পরিচিত হয়ে রয়েছে।
এরপরে জানবো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ তালিকা। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালাম, তারপরে আসলো তার বংশধর আদনান, মাদ, ফিহর, কাব, মুরবা, কুসাই। কুসাইয়ের 2 জন পুত্র আবু দুদ্দার এবং আব্দুল মান্নাফ। আব্দুল মান্নাফের 3 জন পুত্র আব্দুল শামস, মুত্তালিব, হাশিম। হাশিম থেকে আসলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের 12 জন পুত্র আব্দুল্লাহ, আল হারিস, আবু তালিব, আবু লাহাব, আব্বাস, হামজা। মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহু। আবু তালিবের পুত্র আলী, আব্বাসের পুত্র আব্দুল্লাহ, আলী, মুহাম্মদ, ইব্রাহিম, আবুল আব্বাস আস-সাফা এবং আবু জাফর আল মনসুর এবং পরবর্তী আব্বাসীয় খলিফাগণ। আব্দুল শামসের পুত্র উমাইয়া, হারব, আবু সুফিয়ান, মুয়াবিয়া এবং পরবর্তী উমাইয়া খলিফাগণ। এরপরে আমরা জানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য জীবন, মক্কা জীবন এবং নবুয়ত প্রাপ্তি। জন্ম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 577 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন 12 রবিউল আউয়াল। তিনি মা আমিনার গর্ভে জন্মগ্রহণ করেন। দাদা মুত্তালিব আদর করে তার নাম রাখেন মুহাম্মদ, অর্থ প্রশংসিত, এবং তার মাতা আমিনা নাম রাখেন আহমদ, অর্থাৎ চরম প্রশংসাকারী। কুরআন মাজিদে 2টি নামের উল্লেখ রয়েছে এবং মুহাম্মদ নামটি বেশি উল্লেখ রয়েছে। ধাত্রী হালিমার গৃহে লালন পালন। বনি কুরাইশ বংশের আভিজাত্যের প্রথা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 15 দিন পরে তাকে বনি সাদ কওম গোত্রের ধাত্রী হালিমার গৃহে তাকে লালন পালনের ভার দেওয়া হয়। তিনি হালিমার গৃহে যত্ন সহকারে লালিত পালিত হচ্ছিলেন এবং সেখানে 5 বছর অবস্থান করেন। হঠাৎ একদিন 2 জন ফেরেশতা অলৌকিক ক্ষমতার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদারণ করে তার আত্মাকে শুদ্ধি করেন। বনি সাদ গোত্রে দীর্ঘ 5 বছর থাকার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎকৃষ্ট আরবি ভাষা শিক্ষা লাভ করেছেন। মাতৃবিয়োগ। 6 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মা আমিনা সহ তিনি মদিনায় যান বাবার আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য, কিন্তু পথিমধ্যে তার মাতা অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই ইন্তেকাল করেন। এরপর তার লালন পালনের দায়িত্বভার গ্রহণ করেন দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব 589 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। এরপর তার লালন পালনের ভার গ্রহণ করেন চাচা আবু তালিব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার গৃহেই লালিত পালিত হচ্ছিলেন, কিন্তু চাচার আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় তিনি পরিবারের অন্যান্য বালকদের সাথে মেষ ও উট চড়াতেন এবং প্রকৃতির বৈচিত্র্যে বড় হয়েছেন। আবু তালিব গরিব হওয়ায় তার জন্য আনুষ্ঠানিক কোনো শিক্ষা ব্যবস্থা করতে পারেননি। আল আমিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়নিষ্ঠতা, সত্যতা এবং বিশ্বস্ততা দেখে আরববাসী অল্প বয়সেই তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেন। আল আমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী। হরবুল ফজ্জার ও হিলফুল ফুজুল বা শান্তি সংঘ গঠন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 বছর বয়সে সিরিয়ায় ব্যবসা বাণিজ্যের জন্য গমন করেন। সেখানে খ্রিস্টান সাধু বাহিরা তাকে দেখেই শেষ পয়গম্বর বা শেষ নবী বলে চিনতে পেরেছিলেন এবং তার চাচা আবু তালিবকে সতর্ক করে দিয়েছিলেন যে পৌত্তলিকদের হাত থেকে যেন তাকে তিনি রক্ষা করেন এবং দেখে রাখেন। সিরিয়া থেকে মক্কায় আগমনের পর মক্কার মধ্যে এক বিশাল ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছিল। শেষ যুদ্ধের দীর্ঘ 5 বছরে স্থায়ী হয়েছিল এবং এই যুদ্ধে অনেক লোক প্রাণ দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধ দেখে অত্যন্ত ব্যথিত হয়ে যান এবং
তিনিও এ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং পিতৃব্যকে সহযোগিতা করেছিলেন, প্রতিপক্ষের তীর সংগ্রহ করে দিয়েছিলেন। যুদ্ধের ফলাফল যখন বিমুখ আকার ধারণ করেছিল এবং ভয়াবহ পরিস্থিতি যখন আরও ভয়াবহ হয়ে উঠেছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার যুবকদেরকে নিয়ে একটি শান্তি সংঘ গঠন করেন। এই শান্তি সংঘ 595 খ্রিস্টাব্দে সংগঠিত হয় এবং শান্তি সংঘের হিলফুল ফজুলের উদ্দেশ্যগুলো ছিল দেশে আইন কানুন রক্ষা করা, আরবের গোত্রসমূহের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করা, মুসলিম জনগণকে জালিমদের হাত হতে রক্ষা করা, সমস্ত প্রকার অন্যায় অবিচার থেকে দেশকে রক্ষা করা এবং বিদেশি বণিকদের ধন সম্পদ রক্ষা করা বিষয়গুলো সেখানে উল্লেখ ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাদিজার বিবাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুপম চরিত্রের অধিকারী ছিলেন এবং তার এই বিশ্বস্ততার কথা সমগ্র আরব দেশে ছড়িয়ে পড়েছিল। সে সময় মক্কা নগরে একজন ধনাঢ্য বিধবা মহিলা ছিলেন এবং তার চরিত্র খুব ভালো হওয়ায় তাকে খাদিজাতুত তাহিরা বলা হয় বা উৎকৃষ্ট চরিত্রের অধিকারী বলা হয়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি তার ব্যবসা কাজের জন্য সেখানে নিযুক্ত করেন। খুব অল্প সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি খাদিজাকে প্রচুর ধন সম্পদ লাভ করিয়ে দেন। এতে মুগ্ধ হয়ে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গিনী হারিসার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পতিত্বে বরণ করার ইচ্ছা প্রকাশ করেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিবের সমর্থন নিয়ে তাকে বিবাহ করেন। যখন বিবাহ করেন তখন বিবি খাদিজার বয়স ছিল 40 বছর এবং তার বয়স ছিল 25 বছর। আর ওয়াটির মতে তখন বিবি খাদিজার বয়স 40 বছরের কম ছিল। যা হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত প্রীতিমধুর জীবনযাপন করেছিলেন এবং তিনি দীর্ঘ 25 বছর সেখানে গার্হস্থ্য ধর্ম পালন করেছেন। বিবি খাদিজার গর্ভে তার 3 পুত্র সন্তান জন্ম নিয়েছিল এবং 4 কন্যা সন্তান। 4 কন্যা সন্তানের মধ্যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু, উম্মে কুলসুম, রোকেয়া এবং জয়নব। উম্মে কুলসুম এবং রোকেয়ার সঙ্গে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর বিবাহ দেন। এজন্য তাকে জিন্নুরাইন বলা হয়, কারণ তিনি 2 জ্যোতির অধিকারী ছিলেন। তার 2 কন্যাকে বিবাহ করেছিলেন এবং তার সর্বকনিষ্ঠ কন্যা ফাতিমা আজ-জাহরা অত্যন্ত সৌন্দর্যশালিনী এর সঙ্গে হযরত আলীর বিবাহ দিয়েছিলেন। পিতৃব্যের আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীর শাসনভার গ্রহণ করেছিলেন। এর পরে হাজরে আসওয়াদ নামক এই কৃষ্ণ প্রস্তরটাকে নিয়ে যখন গোত্রের সব নেতাদের মধ্যে সংঘর্ষ হচ্ছিল, তখন তিনি খুব সুন্দর করে তার চাদরের মধ্যে এই পাথরটিকে স্থাপন করে সকল গোত্রের নেতাদেরকে চারপাশে 4টি কোণ ধরতে বললেন এবং এভাবেই তিনি কঠিন যুদ্ধ থেকে মক্কা নগরীকে রক্ষা করেছিলেন। নবুয়ত লাভ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি খাদিজাকে বিবাহ করে তার অবস্থার উন্নতি হয়েছিল বলে তিনি 15 বছর হীরা নামক গুহায়, এক পর্বতের গুহায় দীর্ঘ 15 বছর ধ্যান করেছিলেন এবং এই বিশাল বৈচিত্র্যের সৃষ্টি বৈচিত্র্যগুলো তিনি হচ্ছিলেন। এ সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তার মাঝে হাজির হলেন, হেরা গুহায় হাজির হলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে বিহ্বল হয়ে ওঠেন এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, স্মরণ করো ও প্রভুর নামে এবং পাঠ আরম্ভ করো। এভাবেই তার মধ্যে ওহী নাজিল হয়েছিল এবং তিনি ঐশী জ্ঞান লাভ করেছেন। এভাবে 610 খ্রিস্টাব্দের রমজান মাসের 27 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।